মেয়েরা বড্ড বোকা। তাই তো ঝগড়া হওয়ার পর তারাই বেশি কাঁদে, তারাই মন খারাপ করে। শ্বশুরবাড়ির লোকজন যতটাই খারাপ হোক না কেন আফসোস করো না যদি স্বামী ভালো হয়। কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। আজকের দিনটা অনেক সুন্দর। মানে একদম আলোকিত। কোনো কুয়াশা নেই, রোদ উঠেছে। মানে এত একটা গরমও নেই, শীতও নেই। মানে এমন একটা আবহাওয়া যে আবহাওয়াটাতে কাজ করতে অনেক ভালো লাগে। তো এই সকালবেলা উঠেই আমি কি করলাম, বাড়িটা ঝাড়ু দিয়ে নিলাম। উঠানগুলি ঝাড়ু দিয়ে নিলাম। কারণ এখন গাছের পাতা পাতা প্রচুর পড়ে। মানে এখন তো বসন্তকাল। এখন গাছের সব পাতা ঝরে যাবে। আবার নতুন করে পাতা গজাবে। তো এই ফাল্গুন চৈত্র মাসটা পাতাতে বাড়িটা ভরা থাকে। তাই বাড়িটা সকাল বিকাল ২ বেলা ঝাড়ু দিলে ভালো হয়। কিন্তু ২ বেলা প্রত্যেকদিন সময় পাই না, হয়তো সকালে দিই আর বিকালে দেওয়া হয় না। কিন্তু পরের দিন সকালবেলা আবার দিতেই হয়। আবার মাঝে মধ্যে সময় থাকলে বিকালেও দিয়ে দিই। তো এই হচ্ছে কাজ। আমি আজকে সকালে বাড়িটা ঝাড়ু দিয়ে সুন্দর করে নাস্তাটাও করে নিলাম। নাস্তাটা করে থালা বাসনটাও ধুয়ে ফেললাম। আর এখন দেখুন, এই যে আমি যে চাপা শুটকি দিয়েছি, অনেক চাপা শুটকি দিয়েছি। এটা তো একটা ছোট দুনির মতো ছিল। তো এটা আমি বের করে ভাবলাম যে আজকে একটু রৌদ্রে দিই। রৌদ্রে দিয়ে যেহেতু রোদ ভালো উঠছিল, তো রৌদ্রে দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। তো ওকে নিয়ে স্কুলে গিয়ে ওকে স্কুলে রেখে আমি একটু বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে দেখুন আমি কি নিয়ে আসলাম, একটা নুডলসের প্যাকেট কিনছি। তো সেই নুডলসের প্যাকেটে আমাকে একটা বাটি ফ্রি দিছে। বাটিটা যাক কাজে লাগবে। আসলে আমাদের যাই আসুক না কেন, যত জিনিসই থাকুক, আমরা গৃহিণীরা যত আবার নতুন জিনিস আসলে সেটাও আমরা কাজে লাগিয়ে ফেলি। এমন না যে কোনো জিনিস ফ্রি পড়ে থাকে, তা না। আমরা সব জিনিস কাজে লাগিয়ে ফেলি। তো এই বাটিটা আমার কাজে লাগিয়ে যাবে আজকে। তো এইটাই আনলাম আর একটা মিষ্টি কুমড়া আনলাম। আর আলু এখন দামটা অনেকটা কম। তো ভাবলাম যে এটা লাল আলু, ডায়মন্ড আলু বলে এটাকে। ৳২০ কেজি নিয়েছে। তো আমি ৫ কেজি আনছি। তো আরো ৫-১০ কেজি এনে রাখলে তো আমার রমজান মাসটা পার হয়ে যাবে আরকি। আর এই যে আমি কাঁচামরিচ আনছিলাম, ১ কেজি আনছিলাম। তো আজকে আবার ২ কেজি নিয়ে আসছি, যে যেহেতু রাখবো। আর রমজান আসতেছে, তো রমজান আসলে তো আমাদের দেশে সব জিনিসের দামটা বেশিই বেড়ে যায় একদম। তো এই এখন আবার কাঁচামরিচ ২ কেজি আনছি আর মানে বিচিওয়ালা ১ কেজি সিম আনছি। যে সিমটা তো আমাদের ঘরে পছন্দ করে সবাই। তো ১ কেজি সিম নিয়ে আসছি। আর এখানে একটা মুরগি আনছি আমি, ফার্মের মুরগি। কারণ আমার কালকে রাত্রের ভাত অনেক রয়ে গেছে। তো সেই ভাত দিয়ে আমি খিচুড়ি রান্না করব এইজন্য। আর এদিকে দেখেন আমি লাউ শাক রান্না করতেছি। তো এই লাউ শাকটা আমার কালকে রান্না ছিল বিকালে। মানে এটা বাজার থেকে আনা হয়নি। এটা বাড়ির থেকেই নেওয়া হইছে। আমাদের খালা শাশুড়ির বাড়ির গাছের লাউ শাক। তো ওনারা বিক্রি করে তা দিয়ে গেছিল। তো এটা রাত্রেই কুটে কাটে রেখে দিয়েছিলাম। তো এটা এখন রান্না করে ফেলতেছি তেলাপিয়া মাছের মাথা দিয়ে। আর যেটা হচ্ছে যে এই যে লাউ শাকটা না অনেকটা নরম ছিল। এতটা সুন্দর কালার এত ভালো আসছে যে খুব নরম হয়ে গেছে। আর এপাশে আমি মাছের মাথাটাও বেছে নিয়েছি আরকি। তো বেছে আমি দিয়ে দিলাম। মানে কাঁটাটা খুলে দিছি যাতে শাকের মধ্যে কাঁটা না থাকে। তো এইজন্য আমি খুলে এটা রান্না করছি। এই পর্যায়ে যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা করেননি প্লিজ এক্ষুনি করে নিন। আর আমার এখানে এই যে শাকটা রান্না শেষ। আর এই শাকটা কিন্তু আমি মানে তেল ছাড়াই রান্না করছি, তেল দিইনি। আর এখানে আমি এই যে বললাম খিচুড়ি রান্না করব। কালকে রাত্রে আমার অনেকগুলি ভাত বেঁচে গেছে। কারণ রাত্রে খাবারটা হয়নি। সবাই অন্য কিছু খেয়েছে, রুটি খেয়েছে বা এভাবে ভাতগুলি রয়ে গেছে। তো আমি এই ভাতগুলি তো আর ফেলে দিতে পারি না। আর ভাতের সাথে ভাত দিলে একদম ভালো লাগে না। তাই ভাবলাম যে মুরগিটা আনছি, তো ওই মুরগিটার থেকে যে হাড্ডি থাকে, হাড় থাকে, এই মাংসগুলি কিছু দিয়ে আমি একটু খিচুড়ি রান্না করে নিই। দুপুরবেলা ভালো করে খাওয়া যাবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে সবগুলি মাংস কষিয়ে নিচ্ছি। মাংসটা কষিয়ে এখানে আমি সবজিও দেব, যে পাতাকপি তারপরে এইগুলি সবজি আছে। তো এগুলি একটু একটু করে সবজি দিয়ে দিছি, গাজর আর সিম। তো এগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিব সুন্দর করে।
আর এখন দেখুন আমার মাংসটা আর পাতাকপি এগুলি সবজিগুলোও কিন্তু কষানো হয়ে গেছে। আর এখানে আমি একটু ডাল দিচ্ছি। ডালটা হচ্ছে মসুরির ডাল আর মুগ ডাল দিয়েছি। আর পোলাওর চাউল ছিল অল্প, সেটা একদম কম ছিল। মানে 200-250 গ্রাম এরকম হবে। তো এই চালটাও আমি দিয়ে দিলাম যাতে একটু খিচুড়িটা ঘ্রাণ হয়। তো এটা দিয়ে আমি চাল আর ডালটা সিদ্ধ হবে এইজন্য আমি বসিয়ে রাখবো ঢাকনা দিয়ে অনেকক্ষণ। যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি বাটটা দিব। আর এদিকে দেখুন আমি যে মাংসগুলি আনছি, যে বড় ইয়াগুলি ছিল, সেখানে আমি পা দুটাও রেখে দিয়েছি, কারণ পা দুটা আমার এমনি তরকারিতে দিয়ে খেতে ভালো লাগে। তো এইভাবে আমি এই যে মাংসগুলো বড় করে টুকরো করে রাখছি, আমি বাটিতে করে নিচ্ছি। আর আমি বললাম না যে আমাদের বাটিটাও কাজে লাগবে, আর এই বাটিটাতে আমি মাংসগুলি রেখে দিয়েছি। আর এদিকে আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে, মানে আগের যে চাল আর ডালটা ছিল সেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই ভাতগুলি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা কিন্তু লেটকা করব না, মানে একদম পানি পানি করব না, এটা শুকনাই থাকবে, জোরজোড়া থাকবে আর কি। তো আমার খিচুড়িটা হয়ে গেছে। আর এখান থেকে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি একটু শুটকি ভর্তা করব, চাপা শুটকি ভর্তা করব। আর চাপা শুটকির আমি মরিচ এগুলি টেলে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন চাপা শুটকিটা আমি কিন্তু খোলাতে দিইনি, দিলে একদম গলে যাবে। আমি লাউ পাতা 2টা পাতা রেখে দিয়েছিলাম, তো 2টা পাতার মধ্যে ভরে আমি ভেজে নিয়েছি। আর এটা ভেজে আমি ভর্তাটাও করে নিলাম। আর এদিকে দেখুন আমি গাজর, এই গাজরটা আমার কালকে রাত্রে কুটা ছিল, মানে এটা আমার শাশুড়ি কুটে ফেলছিল রাত্রে বসে বসে। এই গাজরগুলো একটু ভাপ দিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই যে দেখুন আমি এখন রান্না করে নিয়ে আসছি। এখন সব কাজ কাম করে শেষ করে আমি এখন ফ্রি হয়ে এই যে খাবার খেতে বসে গেছি। সবাই কিন্তু খেয়ে ফেলছে, আমারটাই বাকি ছিল। আর এখন আমি এটা খাবো আর কি। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।